প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিভিন্ন ধরনের ট্রান্সলেশন এসে থাকে। তার বেশিরভাগগুলি দেখা যায় যে বিভিন্ন বাংলা সাহিত্য থেকে নেওয়া হয়েছে। তো এই বিভিন্ন সাহিত্যিকদের লেখার ট্রান্সলেশনগুলো করতে গেলে আমাদের বেসিক লেভেল থেকে একটা বিষয় জানতে হবে যে আমাদের ট্রান্সলেশনের মধ্যে যে ইন্ডিয়ানাইজেশন অর্থাৎ ভারতীয় মনোভাব বা আমাদের বাংলার যে মনোভাব সেই মনোভাবও আনতে হবে। তো সেটা আনতে গিয়েই আমরা দেখি যে বেসিক স্টেজে আমরা যে আর্টিকেলসগুলো শিখেছি অর্থাৎ এ, এন এবং দি, সেই আর্টিকেলগুলি দিয়ে কিভাবে আমরা ট্রান্সলেশনগুলোকে আরও সুন্দর করতে পারি সেই বিষয়ে আমি আলোচনা করছি আজকে তার দ্বিতীয় এপিসোড। তো ট্রান্সলেশন শেখারও বলতে পারো তোমরা দ্বিতীয় এপিসোড। আজকে আমি কতগুলো তোমাদের জিনিস বলবো যেগুলো তোমরা শুনলে অবাক হবে যে আমরা ইংরেজিতে বাঙালির বিষয়টিকে যখন আনি বা বাংলার বিষয়টিকে যখন আনি তখন কিন্তু ট্রান্সলেশনটা আমাদেরকে অন্যভাবে বা অন্য মাত্রায় সাহিত্যের দিক থেকে বিচার করে করতে হয়। তো ধরো এই বাক্যটি, মণ্ডল বাড়ির লোকেরা বিয়ের অনুষ্ঠানের ভোজসভায় যোগ দিতে আসবেন। তো এই বাক্যটিকে আমরা যদি ট্রান্সলেশন করি তখন দাঁড়ায় The Mondols will come to the banquet to attend the marriage ceremony. তো এই যে সেন্টেন্সটি, মণ্ডলেরা বিবাহের অনুষ্ঠানের ভোজসভায় যোগ দিতে আসবেন, এখানে লক্ষ্য করো যে এই যে মণ্ডলেরা বা মণ্ডলের পরিবারেরা বোঝাতে আমরা দা মণ্ডলস এই ফ্রেজটা ব্যবহার করেছি। তো এখানে দা প্লাস আমাদের যে কোনো সারনেমকে আমরা প্লুরাল করে দিতে পারি, তখন সেই পরিবারকে রেফার করা হয়। অর্থাৎ এখানে দা মন্ডলস বলতে বোঝানো হচ্ছে মিস্টার মন্ডল, মিসেস মন্ডল অ্যান্ড দেয়ার চিলড্রেন। তো এরকমভাবে আমরা ট্রান্সলেশন করি। তো এই যে সেন্টেন্সটিতে আমরা ব্যবহার করেছি আর্টিকেল দা প্লাস সারনেমের প্লুরাল ফর্ম। তো এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা যদি এরকম বোঝে অচেনা কোনো ব্যক্তিকে, তখন কিন্তু আমরা আর্টিকেল এ বা এন ব্যবহার করে থাকি। যেমন কমল নামে একজন আমরা বোঝাতে লিখে থাকি আ কমল, ঠিক তেমনিভাবে অমল নামে একজন বোঝাতে আমরা লিখি অ্যান অমল। আবার আমরা যদি বলি কোনো পদবি দিয়ে যে মিস্টার দত্ত নামে একজন, তখন কিন্তু আমরা লিখব আ মিস্টার দত্ত। ধরো তোমাকে কেউ ফোন করেছিল, তিনি তার নাম বলতে চাননি, তিনি বলেছিলেন মিস্টার দাস। তো আমি বলতে পারি যে মিস্টার দাস নামে একজন তোমাকে ফোন করেছিল। সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা বলবে বা তোমরা এই ধরনের কনভারসেশন যদি আমাদের ট্রান্সলেশন করতে হয় লিখবে যে মিস্টার দাস হ্যাজ ফোনড ইউ, অর্থাৎ মিস্টার দাস নামে একজন তোমাকে ফোন করেছে। তো এইভাবে আমরা কিন্তু কনভারসেশন চালাতে পারি, বা স্পোকেন ইংলিশ হোক বা কোনো ট্রান্সলেশন হোক, এইভাবে আর্টিকেলটা আমরা ইউজ করতে পারি। অচেনা ব্যক্তিকে বোঝাতেও আমরা কিন্তু মিস্টার দাস, মিস্টার দত্ত, মিস্টার মন্ডল এই ধরনের ফ্রেজ আমরা ব্যবহার করতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও টিল দ্য এন্ড. Stay tuned with me for more videos like this.